শরঈ পর্দা এবং মুখ ঢাকা লাগবে কিনা এই বিষয়গুলো আমরা মনোযোগ সহকারে একটু শুনবো। যাদের খাতা কলম আছে আপনারা লিখে নিতে পারেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। নারী পর্দা করবে আলাদা। পর্দা করার পর, বোরকা পরার পর, হিজাব পরার পর, অথবা ওই যুগে আলাদা চাদর পরার পর যদি কোনো কাপড়ের অংশ বের হয়ে যায়, এটা সমস্যা নাই। ইবনে মাসউদ বলেন, এমনিতেই বের হওয়া দ্বারা উদ্দেশ্য হলো নারীর শারীরিক কোনো সৌন্দর্য না, বরং নারীর শরীরের কাপড় উদ্দেশ্য। কি উদ্দেশ্য? তাহলে বলেন তো, নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, তবে যা প্রকাশ পেয়ে যায়, এই তবে যা প্রকাশ পেয়ে যায় কি শারীরিক সৌন্দর্য না কাপড়ের অংশ? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে এখান থেকে আমরা জানলাম, নারী তার সৌন্দর্য প্রদর্শন করবে না, যা প্রকাশ পেয়ে যায় দ্বারা উদ্দেশ্য। নারী যখন বাহিরে অন্য পুরুষের সামনে চলাফেরা করবে, তখন এমনিতেই যদি তার কোনো কাপড়ের অংশ প্রকাশ পেয়ে যায়, সেটা আল্লাহ মাফ করে দিবেন। হয়তো পর্দার আড়াল থেকে কাপড়ের কোনো অংশ প্রকাশ পেয়ে গেছে, এটা মাফ। আল্লাহ কোরআন সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। রাসূল বলছেন, তোমাদের কেউ যদি কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয়, ফালা জুনাহা আলাইহি আইয়ানজুরা ইলাইহা, তাকে দেখা ওই ছেলেটার জন্য গুনাহ না। নবী বলে দিয়েছেন কেন? কারণ সে তো বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, তাই কিছু সময়ের জন্য তাকে দেখা যায়। কোনো মুমিন নারীর জন্য উচিত না আল্লাহ এবং তার রাসূল কোনো সিদ্ধান্ত দেওয়ার পর, কোনো ফয়সালা দেওয়ার পর, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তারা এই সিদ্ধান্তটা গ্রহণ করবে কি করবে না এই ব্যাপারে তাদের ইচ্ছাধিকার থাকবে। এরকম কোনো ইচ্ছাধিকার মুমিন নারী পুরুষের থাকবে না। যখন আল্লাহ আর তার রাসূল কোনো বিষয়ের সিদ্ধান্ত করে ফেলেন, এটা কি মানবো আমি না মানবো না, এই ব্যাপারে ইচ্ছাধিকার থাকবে না, বরং মানতেই হবে। মানবো কি মানবো না এরকম না, মানতেই হবে। তো এটা বলতেছেন, ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ যখন এবং তার রাসূল যখন কোনো বিষয়ের ফয়সালা দেন, সিদ্ধান্ত দেন, এই ফয়সালা আর সিদ্ধান্ত দেওয়ার পর কোনো মুমিন নরনারীর এটা উচিত না যে তাদের ইচ্ছাধিকার থাকবে আমি কি মানবো না মানবো না। বলেন তো, আল্লাহর তার রাসূলের সিদ্ধান্ত মানবো বা মানবো না এমন, নাকি মানতেই হবে? তাহলে প্রথম জানলাম নারী পুরুষ এক না আলাদা। দ্বিতীয় জানলাম মুমিন নারী পুরুষ আল্লাহ আর তার রাসূলের সিদ্ধান্ত মেনে নিতে ওয়াদাবদ্ধ। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ আর তার রাসূলের নাফরমানি যে করবে, সে স্পষ্ট পথভ্রষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সূরা নূরের 31 নম্বর আয়াতের দ্বিতীয় অংশ এবার শুনি আমরা। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা যেন তাদের গ্রীবা এবং বক্ষদেশ মাথার ওড়না দ্বারা ঢেকে নেয়। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা যেন তাদের গ্রীবা এবং বক্ষদেশ মাথার ওড়না দ্বারা ঢেকে নেয়। বলেন আমার সাথে, নারীরা যেন তাদের গ্রীবা এবং বক্ষদেশ মাথার ওড়না দ্বারা ঢেকে নেয়। এই আয়াতের ব্যাখ্যা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 4758 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়ারহামুল্লাহু নিসাআল মুহাজিরাতিল উয়াল। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, প্রথম যুগের হিজরতকারিনী নারীদেরকে আল্লাহ রহম করেন। বলেন আমিন। লাম্মা আনজালাল্লাহু ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন, নারীরা যেন তাদের গ্রীবা এবং বক্ষদেশ মাথার ওড়না দ্বারা ঢেকে নেয়, এই আয়াত নাজিল হওয়ার পর আম্মা জান বলেন, শাক্কাকনা মুরুতাহুন্না ফাখতামারুনা বিহা, নারীরা তাদের চাদর ছিঁড়ে এরপর তাড়াতাড়ি আল্লাহ যা ঢাকার আদেশ করেছেন এটা দ্বারা ঢাকনা শুরু করে দেয়। ওড়না কিনতে বাজারে যাইতে হইব তো, কথার কথা। তো আলাদা যে একটা কাপড় কিনবে,
এটার জন্য তো বাহিরে যেতে হবে। তো আল্লাহ বলছে শোনো, তোমরা বাহিরে যেতে হলে তোমরা কিন্তু পর্দার সহিত বাহিরে যেতে হবে। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই এই আয়াতের ব্যাখ্যা স্পষ্ট করেছেন যে ফাখতামারনা বিহা দ্বারা উদ্দেশ্য হলো নারীরা তাদের কাপড় ছিঁড়ে এরপর তাদের চেহারা শরীর ভালোভাবে ঢেকে এরপরে তারা বাহিরে গিয়েছে। এখন কথা হলো হুজুর, কাপড় ছিঁড়া কি দরকার ছিল? একটা ওড়না কিনলেই তো হইতো, একটা চাদর কিনলেই তো হইতো। তো চাদর কিনতে বাহিরে যাইতে হবে, তো বাহিরে যাওয়ার জন্য তো পর্দা লাগবে। তাই আল্লাহর হুকুম পালন করার জন্য নগদ কাপড়ের কিছু অংশ ছিঁড়া পর্দা করে এরপর বাহিরে গেছে, কারণ হুকুম দিয়েছে আল্লাহ। তো আল্লাহ হুকুম দেওয়ার কারণে আম্মাজান কয় কি শাক্কাকনা বুরুতাহুন্না, তারা চাদর নগদ ছিঁড়ছে আল্লাহর হুকুম পালন করার জন্য। ছিঁড়ার পর ফাখতামারনা বিহা, এই কাপড় দ্বারা তাদের চেহারা, বক্ষদেশ, গ্রীবাদেশ সব তারা ঢেকে এরপর পর্দা করে তারা বের হয়েছে। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষ তোমরা ভয় করো তোমাদের রবকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নফস থেকে, এক আত্মা থেকে, মানে আদম থেকে। এবার আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ আদম নবী থেকে তার বিবি তথা আমাদের আম্মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আদম এবং হাওয়া তাদের উভয়ের মাধ্যমে আল্লাহ অসংখ্য অগণিত নারী পুরুষ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তাহলে প্রথমে আমরা জানলাম আমরা যারা মানুষ, আমাদের মধ্যে দুটা শ্রেণী, একদল নারী আর একদল পুরুষ। দোনো দল কি এক না আলাদা? আলাদা। এই নারী পুরুষ যারা আমরা বর্তমানে, আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে নারী আছে, পুরুষ আসেনি? সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোন মুমিন পুরুষের জন্য, কোন মুমিন নারীর জন্য উচিত না আল্লাহ এবং তার রাসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পর, কোন ফয়সালা দেওয়ার পর আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তারা এই সিদ্ধান্তটা গ্রহণ করবে কি করবে না এই ব্যাপারে তাদের ইচ্ছাধিকার থাকবে, এরকম কোন ইচ্ছাধিকার মুমিন নারী পুরুষের থাকবে না। যখন আল্লাহ আর তার রাসূল কোন বিষয়ের সিদ্ধান্ত করে ফেলেন, এটা কি মানবো আমি না মানবো না, এই ব্যাপারে ইচ্ছাধিকার থাকবে না, বরং মানতেই হবে। মানবো কি মানবো না এরকম না, মানতেই হবে। তো এটা বলতেছেন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ যখন এবং তার রাসূল যখন কোনো বিষয়ের ফয়সালা দেন, সিদ্ধান্ত দেন, এই ফয়সালা আর সিদ্ধান্ত দেওয়ার পর কোনো মুমিন নরনারীর এটা উচিত না যে তাদের ইচ্ছাধিকার থাকবে আমি কি মানবো না মানবো না। বলেন তো আল্লাহ আর তার রাসূলের সিদ্ধান্ত মানবো বা মানবো না এমন, নাকি মানতেই হবে? তাহলে প্রথম জানলাম নারী পুরুষ এক না আলাদা। দ্বিতীয় জানলাম মুমিন নারী পুরুষ আল্লাহ আর তার রাসূলের সিদ্ধান্ত মেনে নিতে ওয়াদাবদ্ধ। আল্লাহ বলেন ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, আল্লাহ আর তার রাসূলের নাফরমানি যে করবে সে স্পষ্ট পথভ্রষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এবার আমরা নারীদের কিছু বিষয় আমরা জানবো। নারীদের কেন? যেহেতু আলোচ্য বিষয়টা শরীয়ী পর্দা, আর এই বিষয়টা তাদের সাথে বেশি সম্পৃক্ত। নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাদেরকে বলেছেন ঘরে থাকতে। কোথায় থাকতে? তো নারীদের কি বাহিরে প্রয়োজন থাকে না? হ্যাঁ, বাহিরে যাওয়া যাবে। বাহিরে যেতে হলে নিয়ম কানুন পালন করে শরীয়ী পর্দার মাধ্যমে যেতে হবে, অন্যথায় জাহিলি যুগের নারীদের মতো বাহিরে যাওয়া যাবে না। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله وقرن في بيوتكن তোমরা তোমাদের গৃহে অবস্থান করো। নবীর বিবিদের মাধ্যমে সারা দুনিয়ার নারীদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো বাহিরে সৌন্দর্য প্রদর্শন করবে না, বাহিরে বের হবে না। প্রাক জাহিলি যুগের যে নারীরা তাদের মতো বাহিরে তোমরা বের হবে না।